15 বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়া দল এসেছে বাংলাদেশে ওডিআই সিরিজ খেলতে। সেই ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আজ প্রথম ইনিংসে ব্যাট করেছে বাংলাদেশ, যেখানে 50 ওভার ব্যাট করে 8 উইকেট হারিয়ে 284 রান করেছে বাংলাদেশ। এবং সেখানে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ 4 বছর পরে মোসাদ্দেক হোসেন সৈকত আজ ওডিআই দলে সুযোগ পেয়েছে। সুযোগটি তিনি খুব দারুণভাবে কাজে লাগিয়েছেন। মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বলছিলাম। তিনি বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দীর্ঘদিন যাবৎ ঘরোয়া যে ক্রিকেট রয়েছে, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করছিলেন, তারপরেও অজানা কোনো একটি কারণে মোসাদ্দেক হোসেন সৈকতের জাতীয় দলে কিন্তু তার জায়গা হচ্ছিল না। একটা সময় তৎকালীন সময়ের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেছিলেন, ওডিআই দলে যতদিন না পর্যন্ত মেহেদী হাসান মিরাজ রয়েছেন ততদিন পর্যন্ত মোসাদ্দেক হোসেনের জায়গা তিনি ওডিআই দলে দেখেন না। মোসাদ্দেক হোসেন ঠিকই ওডিআই দলে ফিরেছেন। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন এই ওডিআই দলেই কিন্তু মোসাদ্দেক হোসেন ফিরেছেন এবং ফিরেই হয়তো এর থেকে ভালো কামব্যাক আর মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য হতে পারতো না। স্বপ্নের মতো একটি কামব্যাক করেছেন, দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। 86 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন এই মোসাদ্দেক হোসেন সৈকত এবং তার ইনিংসেই ভর করে বাংলাদেশ 285 রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো নিশ্চিতভাবে বোলারদের উপরই এখন দায়িত্বটা যাবে। বাংলাদেশের যে পেস বোলিং ইউনিট রয়েছে নিঃসন্দেহে একবারেই সর্বকালের সর্বসেরা পেস ইউনিট এই মুহূর্তে বাংলাদেশ দলে রয়েছে। কিন্তু বলা যায় যে বাংলাদেশের যারা পেস বোলার রয়েছে তারা দুর্দান্ত বল করবেন।